আমি এখন কালীপদ চক্রবর্তীর লেখা অনুগল্প কোথায় পাবো তারে পড়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো সেদিনও সৌমিত্র অফিস যাবার জন্য বাসের প্রতীক্ষায় নরৌজি নগর বাস স্টপে অপেক্ষা করছিল। তার অফিস নয়ডার ২৪ সেক্টরে। দূরে হলেও এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। নিত্যযাত্রী কিছু বন্ধুও জুটেছে অবশ্য। কেউ কারো নাম জানে না, শুধু মুখ চেনা। দেখলে একটু মুচকি হাসি, ব্যাস ওই পর্যন্ত। মনে পড়ে এই নরৌজিনগর বাসস্টপেই একবার সন্টুদা, অমলদা আরও কয়েকজন মিলে কতগুলো অভদ্র ছেলেকে শায়েস্তা করেছিল। এসব কথা ভাবতে ভাবতে সৌমিত্র একটা খালি বাস পেয়ে যায়। তাড়াতাড়ি উঠে পড়ে, একটা সিটও পেয়ে যায়। বাস তীব্র গতিতে ছুটে চলেছে। জানালা দিয়ে ফুরফুরে হাওয়া এসে ঝিমুনি ধরিয়ে দেয়, চোখে ঘুম নেমে আসে। পাশের সিটে এক ভদ্রলোক এসে বসলেন। ভদ্রলোক সৌমিত্রর দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সৌমিত্রও হাসল। কোথায় নামবেন? নয়ডা। কেমন আছেন? ভালো। এবার দিল্লিতে কি বিশ্রী গরমটাই না পড়ছে। হ্যাঁ, প্রাণ অতিষ্ঠ করে তুলেছে। ভদ্রলোক রাজ্য, রাজনীতি, কলকাতা, খেলাধুলা, কমনওয়েলথ গেমস, বাঙালি ইত্যাদি কত কি নিয়ে আলোচনা করলেন। সৌমিত্র এক মনে শুনে গেল, কিন্তু ভদ্রলোককে এর আগে কখনো দেখেছে বলে তার মনে পড়ল না। বাসটা মহারানীবাগ স্টপেজে আসতেই ভদ্রলোক দাঁড়িয়ে বললেন, আচ্ছা, এখন তাহলে আসি, আবার দেখা হবে। সৌমিত্র কিছুক্ষণ চুপ করে থেকে ভদ্রলোককে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার সঙ্গে এর আগে কোথায় দেখা হয়েছিল বলতে পারেন? আপনাকে এর আগে দেখেছি বলে তো মনে পড়ে না। মনে না পড়ারই কথা। আপনার সাথে এর আগে আমার কখনো দেখা হয়নি। এতটা পথ মুখ বুজে যেতে হবে, তাই আপনার সঙ্গে কথা বলে সময় কাটানো গেল। বাস থামতেই ভদ্রলোক করমর্দন করে নেমে গেলেন। সৌমিত্র সময় কাটানোর বহু গল্প শুনেছে, কিন্তু অচেনা এক ভদ্রলোক অল্প কিছুক্ষণের মধ্যে এত আপন করে নিয়েছিলেন যে কখনো অচেনা বলে মনেই হয়নি। আজও অফিস যাবার ও ফেরার পথে সৌমিত্র চোখ দুটো ওই ভদ্রলোককে খুঁজে বেড়ায়। কারণ সেদিন যে কি নিপুণতার সাথে ওই ভদ্রলোক সৌমিত্রর পকেটটা খালি করে দিয়েছিল, তা সেদিন বাস থেকে নামার আগে বুঝতেই পারেনি। ভাবে, হয়তো আবার যদি একবার দেখা হয়ে যায়, বলবে টাকা ফেরত না দিলেও হবে, মানিব্যাগটা ফেরত চাইবে। কারণ ওতেই রাখা ছিল ওর হারিয়ে যাওয়া ছেলের একমাত্র ছবিটা।